রমজানের শুরুতেই সালারে ফলের দাম বৃদ্ধির অভিযোগ, চিন্তায় সাধারণ মানুষ। কালকে আপনার এই ভাইয়ের কাছে নিলাম 50 টাকা কলা ডজন, আজকেই বলছে 80 টাকা। তাহলে তো এখনো রোজা বাকি আছে, তাহলে খাবো কি করে বলেন? মানে একদিনে 30 টাকা বেড়ে গেল। একদিনে 30 টাকা, তাহলে অন্যান্য ফল তো বাকি আছে এখনো। তাহলে এরকম করে কি করে চলবে? সালারের মার্কেটের দাম ফলের দামই খুবই বেশি। রমজানের চাঁদ উঠতেই মুসলিম ধর্মাবলম্বী মানুষদের শুরু হয়েছে সিয়াম সাধনা। সারাদিন রোজা রেখে ইফতারের সময় কলা, আপেল, খেজুর সহ বিভিন্ন ফলের চাহিদা বেড়ে যায় স্বাভাবিকভাবেই। কিন্তু রমজানের শুরুতেই ফলের দামের ঊর্ধ্বগতি নিয়ে ক্ষোভ ছড়িয়েছে মুর্শিদাবাদের সালার এলাকায়। ফলের বাজার দর জানতেই আমরা পৌঁছে গিয়েছিলাম সালার বাসস্ট্যান্ড সংলগ্ন ফল মার্কেটে। সেখানেই একাধিক ক্রেতার অভিযোগ, রমজান শুরু হতেই ফলের দাম দ্বিগুণ হয়ে গেছে। এক মহিলা ক্রেতার দাবি, কালই যে কলা 60 টাকায় কিনেছি, আজ তা 80 টাকা চাওয়া হচ্ছে। এভাবে দাম বাড়লে গরিব মানুষ রমজানে ইফতারে ফল কিনবে কিভাবে? স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, রমজান মাসে ফলের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি, অথচ ঠিক সেই সময় দাম বেড়ে যাওয়ার সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের পরিবারগুলি। অন্যদিকে কিছু দোকানদারের দাবি, তারা নিজেরা দাম বাড়াচ্ছে না কেন। তাদের কথায়, পাইকারি বাজার থেকেই ফলের দাম বেড়ে আসছে। শাহজাহান শেখ নামে এক ফল বিক্রেতার দাবি, দাম আগের মতোই আছে, তবে কেউ যদি বেশি দামে কিনে সে হয়তো বেশি দামে বিক্রি করছে। কয়েকজন ব্যবসায়ী অবশ্য স্বীকার করেছেন কিছু ফলের দাম বেড়েছে, তবে কতটা বেড়েছে তা নিয়ে মতভেদ রয়েছে। দাম বাড়ানো হয়েছে কিনা তা নিয়ে ব্যবসায়ী ও ক্রেতাদের বক্তব্যে ভিন্নতা থাকলেও বাজারে ফলের মূল্য বৃদ্ধি নিয়ে উদ্বেগ ও অসন্তোষ স্পষ্ট। রমজানের মতো পবিত্র মাসের নিত্য প্রয়োজনীয় ফলের দাম নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন অনেকেই। আপনার 50, কলা 70, 80, তাহলে রোজার বাজারটা মানুষ তো সবাই কিনে খাবে, তাই না? ভালো মন্দ দাম হিসাবে সবাইকেই নিতে হবে কম বেশি করে, এবং সবাই যেন খেতে পায়। এই রমজান মাসে, প্রথম রমজান মাসেই যদি শুরু হয় এত দাম, তাহলে মানুষের পুরো একটা মাস তো বাকি আছে না, তাহলে মানুষ কি করে খাবে? দাম এতটাই বেশি। যেখানে আপেলের কেজি ছিল 150 টাকা, সেখানে 200 টাকা কেজি, কোনো জায়গায় 220 বলছে, কেউ বলছে 180 টাকা। মানে এক এক দোকানে গিয়ে এক এক রকম দাম। এবার সব দোকান ঘুরে দেখতে হচ্ছে, তার মধ্যে বেছে নিতেও হচ্ছে, কারণ রোজার মাস খেতে হবে। বাচ্চা আছে, রমজান মাস। হ্যাঁ, আমরা কি চাইবো, যেন বাজার মূল্যটা যেন একটু কম হয়, সবাই যেন খেতে পায়। হ্যাঁ, তা ধরুন রমজান মাসে সবাই খাবে, কম বেশি হলেও সবাইকেই খেতে হবে। সারাটা দিন ধরুন রোজা করে থাকবে মানুষ, তারপর যদি একটু সন্ধ্যাবেলায় কিছু ফলটা প্রয়োজন মানুষের শরীরে, যেহেতু মানুষ ডাক্তারেও বলে যে ফল খেতে, তো মানুষ রমজান মাসেই বেশি ফলটা খায়। ওই জন্য ফলের দামটা যদি একটু কম হয় তো একটু ভালোই হয়, উপকার হয় মানুষের, সবার জন্য উপকার হয়। প্রথম রমজানেই দাম, মানুষ ভাবে যে প্রথম রমজানে মানুষ মাল কিনলে হয়তো একটু কম দাম পাবো, কিন্তু না, সেই একই দাম বা রমজান মাস হিসাবে একটু দাম বেশিই নিচ্ছে দাম। আমার নাম মনোয়ারা বেগম, বাড়ি আমার নপাড়া। হ্যাঁ, ফলের দাম বেড়েছে আপনার রোজা মাসে। লাভ করছে আপনার যারা আড়তদার, তারা লাভ করছে। কলালারা আপনার বাড়ি করে নিচ্ছে, বিল্ডিং করে নিচ্ছে, বুঝলেন? কিন্তু এই যে রমজান আসছে, এইভাবে কি দাম বাড়ানো ঠিক হচ্ছে? সেটা আপনার কী করে বলবে, কোনো আড়তদাররা বলতে পারবে ভালো। আমরা তো ধরে না খুচরো দিয়ে খুচরো বিক্রি করি। কি ফলের দাম বেড়েছে? ফলের দামে আপনার সবই বেড়েছে, অল্প অল্প আপনার। হ্যাঁ, কলার দাম আপনার প্রচুর বেড়ে গেছে। কি বলছেন আপনি? কাস্টমার কোথায় বলছে দাম বাড়াচ্ছে? আপনি এই মৌসুমিটা আপনার সিজনের আগেও বিক্রি হচ্ছে 10 টাকা 12 টাকা, এখনো 10 টাকা 12 টাকা বিক্রি হচ্ছে, তাই তো বোন? জিজ্ঞেস করে, মনকে জিজ্ঞেস করে। মালটা দেখান। আচ্ছা ঠিক আছে, 10 টাকা দাম, এর থেকে সস্তা মৌসুমি আর আগে বিক্রি হয়নি। এখন হয়তো সব দোকানে সমান নেই, হ্যাঁ, সব দোকানে সমান নেই। আর প্রথম কথা হচ্ছে আপনার মালের দাম আমাদের হাতে কোনো কিছু করার নেই। মাল যারা মিডলম্যানটা আছে, এই যে আপেল আপনার সিজনে 85 টাকায় কেজি কিনে স্টক করে যাবেন, 3 মাস আগে কিনে ভরে রেখেছে আপনার, ঠিক আছে? এখন তারা লেনে বিক্রি করছে 145 টাকা 55 টাকা কেজি আপেল, মানে 65 টাকা কেজি। সে একাই লাভ দিচ্ছে 1 কিলো আপেলে, আর আমি বেচছি 187 টাকা কেজি। আমার লাভ হচ্ছে কত? কিলোতে 15 থেকে 20 টাকা লাভ হচ্ছে। কিন্তু আমাদের যত সমস্যা, দোকানদারের সমস্যা। কিন্তু দোকানদারের সমস্যা নয় এটা। তার কারণ হচ্ছে যারা মিডলম্যানটা আছে, তারা টাকাটা দাম বাড়াচ্ছে, তারা ইনভেস্ট করছে টাকাটা। ধরুন 1 কোটি টাকা ইনভেস্ট করছে, তো লাভ করবে 10 লাখ টাকা। লাভটা ওই জন্য এখানে ওরা 1 কেজি মানে 50 চেপে গেছে আপনার, বুঝলেন তো? আর প্রত্যেকটা মাল নিম্নমানে আছে আপনার, কোনো সমস্যা নেই। কলা এই যে আপনার এই কলা 35 টাকা কিলো কিনা, তো 35, 57 টাকা 75 পয়সা কলাটা কিনা পড়ছে আমার। ভাইকে কত বলছি ভাইজান? 60 টাকা। ভাই বলছি 5 টাকা কম বলবো, জিজ্ঞেস করতে, তাও 2 টাকা লস হবে কলাটা বেচে আপনার।
মেন সমস্যা হচ্ছে আমাদের কোনো লাভ নেই ভাই জানি, কিন্তু মিডিয়ারা আমাদের কাছে এসে জিজ্ঞেস করবে যে ভাই ফলের দাম কেন বেশি হচ্ছে। আপনারা যদি জিজ্ঞেস করতে হয় যারা মিডল ম্যানটা আছে মার্কেট, তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করেন আপনি। আর আমার তো পুকুর এক ধরনের, আপনার আমাদের কাছে জাল ফেললে মাছ পাবেন, আপনি আমাদের পুঁটি পাবেন, আপনি জাল ফেলেন সমুদ্র থেকেই। এবার বিষয়টা হচ্ছে কি দামটা তো কেউ বাড়াচ্ছে, তাহলে আপনি বাড়াচ্ছেন কেন? আমার কেন বাড়াচ্ছে, আপনি বাড়াচ্ছেন, আপনার মহাজন বাড়াচ্ছে। আমার সেটাই ঠিক বললেন, বিষয়টা সেটাই। আপনাকে কিন্তু আমার কাছে আসলে হবে না, আপনাকে যেতে হবে মহাজনের কাছে। কিন্তু আপনার কাছে আছে, আপনাকে যেতে হবে কাঁটোয়ায় যেতে হবে, কাঁটা আছে ঠিক আছে, কাঁটোয়া বহরমপুরে যেতে হবে, আপনাকে কলকাতায় যেতে হবে, যারা স্টক মার্কেট করে তারাকে যেয়ে বলতে হবে যে মালের দাম এত কেন বাড়াচ্ছেন আপনারা। একটা নিম্নমানের লাভ রাখবো রোজার মাছ, যেহেতু আমার তো দোকানদার, আমার রিটেলার, আমার দোকানদার, আমার 10 কোটি টাকা লাভ রেখেই ব্যবসা করি।